রাধে রাধে সকলকে। আশা করি আমার পরিবারের সকল সদস্যরা অনেক অনেক ভালো আছে এবং আমিও রাধা রানীর কৃপায় অনেক অনেক ভালো আছি। সকাল সকাল উঠে আগে রান্নাঘরে ঢুকতে হয়, কারণ মেয়ের সকালবেলা জলখাবারটা আগে তৈরি করে রাখতে হয়। যেহেতু সকালবেলা দুধ গরম করে কর্নফ্লেক্সটাকে ভিজিয়ে রাখি, তাই দুধটা ঠান্ডা হতে বেশ অনেকটা সময় লাগে। তাই জন্য তরজোর করে দুধটা গরম করে খাবারটা তৈরি করা। ও বাবা, রাধে রাধে মামা, রাধে রাধে, রাধে রাধে, গুড মর্নিং। ওঠো, রাধে রাধে বলো। দুহাত তুলে কেমন রাধে রাধে বলি আমরা? দুহাত তুলে কেমন রাধে রাধে করি? কবুতরকে নমো করো, নমো করো তাড়াতাড়ি। এর ঘুম থেকে উঠেই ওর প্রথম ডাকটা মা বলে দিন শুরু হয়, আর ওর সেই ডাক শুনে আমি সমস্ত কাজ ফেলে আগে ওর কাছে ছুটে যাই। আগে ওকে জড়িয়ে ধরলেই ব্যাস মনে হয় সমস্ত দিনের যে মনের মধ্যে অশান্তিটা থাকে সেটা যেন এক নিমেষের মধ্যে শান্ত হয়ে যায়। এরপরে নিজের জল গরম করে এবার ডিটক্স ওয়াটার খাবো, তারপরে আমার সকাল বায়না হচ্ছে ও জুস খাবে। এইদিকে দেখি জুসটা, দেখি দে, আমার হাতে দে জুসটা। ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে বলছে জুস জুস, এইগুলো খাবে। আমি এগুলো যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু একান্তই যখন বারণ শোনে না, কারণ আমি রনি এইগুলো কেউই ওকে দিই না, কিন্তু বাইরের সবাই তো দেয়, তাই জন্য মাঝে মাঝে একটু ওয়েলকাম মাম্মা এরকম মিষ্টি করে যদি একটা থ্যাংক ইউ বলে, কোন মা না দিয়ে থাকে বলো? ও মাম্মা, কি মাম্মা দেবো, ছিঁড়ে দেবো? এটা দেখো মা, এটা আজকেই একটাই, ঠিক আছে? আজকে আর হ্যাঁ একটাই, আর সারাদিন অন্য কিছু খাওয়ার বায়না করবে না, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, তুমি তো গুড গার্ল, বলো তুমি গুড গার্ল। একটা আমাকে আমার একটা ভাই দিয়েছিল, দেখো কি করেছে। যাই হোক, এটাতেই ও নানান ধরনের আঁকিবুকি আঁকুক। এবার ওকে একটা টাস্ক দেব, দেখি ও কত সুন্দরভাবে পারে। যেটা মামা, এই যে এখানে আমি একটা রং করতে বলিনি, শুধু এইটা, এই যে এই যে এই যে, যা পেজটাই তো হারিয়ে গেল। কোথায় পেজটাই, কোথায় পেজ, কোথায় যা পেজটাই গেছে হারিয়ে। এই তো এই যে এই এই গোলগুলো রং করো, এই গোলগুলো। বাহ 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 বাহ, খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ। রং করো, রং করো মা, তাতে রং করো, আমি দেখবো এসে। হ্যাঁ, আমি এসে দেখবো তুমি কত সুন্দর ড্রয়িং করেছো। ওকে এই সমস্ত কাজ দিয়ে আমি নিজের এবার ঘরের কাজগুলো সারবো, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, 12টা হয়ে গিয়েছে। আমি ওকে এরকম ছোটো ছোটো খাতা, মানে যেগুলো আগে ইউজ করতাম, এরকম ছোটো ছোটো খাতা ওকে দিয়ে রং দিয়ে ওকে বলি তুই এই জিনিসগুলো কর, তারপরে আমি একবার একবার করে ঘুরে ঘুরে ওকে দেখে যাই। একা একা বাচ্চা সামলিয়ে, সংসারে কাজ সামলিয়ে খুব সুন্দর হচ্ছে। ওয়াও, এত সুন্দর এঁকেছো তুমি, বাহ। এইটা ওর বাবা এঁকেছে, এই মানে মাউসটা, এটা পাপা এঁকেছে। রং করো, বাহ কি সুন্দর পাপা এঁকেছে মাউসটা। হ্যাঁ, মিয়াও এঁকেছে বাবা, কি দারুণ হয়েছে মামা। এই যে পেন্সিল, পেন্সিল পেন্সিল দিয়ে তুমি আঁকো তো, তুমি আঁকো, তুমি আঁকো। একে কাজ দিয়ে এবার আমি চললাম সংসারে যাবতীয় কাজ করার জন্য। এইদিকে দেখো, ছাদে যেই মেলেছি জামা কাপড়, চলে এলো এবার বৃষ্টি। এই কোথাও না কোথাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবার সবাই, যা প্রচণ্ড গরম পড়েছে। একটু বৃষ্টি না হলে মনটাতে যেন মনে হচ্ছে শান্তি হচ্ছিল না। ছোটোবেলায় যেরকম বৃষ্টিতে ভিজতাম, ঠিক সেরকম একটু ছাদে গিয়েছিলাম এই মেয়েকে নিচে রেখে। রনি যেহেতু ছিল, তাই কোনো রকম চিন্তা ছিল না। একটু বৃষ্টিতে ছাদেতে জল জমে গেছিলো, সেইগুলোই এক পা করে দিয়ে এগোচ্ছি, আর সেই যেন শৈশবের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে রাধে রাধে। আজকে হচ্ছে তার পরের দিন, তার আগের দিনে ভ্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। 5 তারিখ থেকে 11 তারিখ 2026টা আমি সারাটা জীবন মনে রাখবো। সারাটা রাত ঘুম হয়নি, তাই আজকের বেলা দিয়ে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে ঘরেতে এসছে একটা পার্সেলটা বলছে মা এক্ষুনি খোলো। মানে ও পুরো সেন্টেন্স এখনো অতটা বলা শেখেনি, কিন্তু যেটুকু বলে ছোট ছোট করে ভেঙে বলে। আমার অপেক্ষা নেই, ও নিজেই। মাম্মা, তুমি আমার আর ওয়েট করতে পারছো না, তুমি নিজেই খুলে দিচ্ছ,
তুমি আর আমার জন্য ওয়েট করতে পারছো না? এই না আর আমার প্রয়োজন হবে না পার্সেল, তাই তো মা? হ্যাঁ, আমাকে আর প্রয়োজন পড়বে না, নিজেই খুলে দেবো, তাই তো মা? মাকে আর বলবে না, মা তুমি পার্সেলটা খুলে দাও, ও আগেই তার আগে খুলে দেয়। এটা 900 গ্রামের তো অর্ডার করছিলাম। আগের বারে যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল এটা, এই জিনিসটা। এটা অনেকটা বড় ছিল, আর এর সাথে এই টুলগুলো ফ্রিও দিয়েছিল, এই টুলগুলো ফ্রি দিয়েছিল। এইবারে মা ওই বক্সটা দে, মা বক্সটা দে, ওই বক্সটা, ক্লিয়ার বক্সটা। এটা অনেকটা ছোট, অনেকটা ছোট। দামটা সেমই নিয়েছে, কিন্তু এই জিনিসগুলো দেয়নি মা। এই যে এই জিনিসটা দে দেখি, ওজনটা মনে হচ্ছে পারফেক্ট আছে, ওজনটা পারফেক্ট। না 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 না, তুমি খেলো না। এটা থাকে এখানে, এগুলো তো কাজের জিনিস আমার। বলি বাবা বলি, আমার পরে তুমি ক্লের কাজ শিখবে মা? হ্যাঁ শিখবে, আমার পরে তুমি ক্লের কাজ করবে? হ্যাঁ করবে তুমি আমার সাথে হাতে ক্লের কাজ করবে? তুমি আমার সাথে হাতে ক্লের কাজ করবে? হ্যাঁ, আমার মা তো আমার পার্ট প্রথম দিক থেকে এক্সাইটেড থাকে পার্সেলগুলো খোলার জন্য, তারপরে দেখা হয়ে গেলে এরম ভাবে ছড়িয়ে ছাড়িয়ে ছিটিয়ে ছাটিয়ে ও কোথায় যায় উল্টে পালাবে, কোনো ঠিক থাকে না। এটা কি তোমার খাওয়ার জিনিস? হ্যাঁ, এটা তোমার খাওয়ার জিনিস? হায় হায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো এগুলো, গুছিয়ে রাখো। কার মতো গোছানো ছিল তার মতো গুছিয়ে রাখো। কোথায় গোছানো ছিল? হ্যাঁ রাখো, তুমি রাখো, তুমি রাখো গুছিয়ে। ওকে, ওখানে না মা, ওই যে ওই বক্সটাতে গুছিয়ে রাখো। গুছিয়ে রাখো। আমার সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে চুল বাঁধতে। একে তো এই যে বল খেলার মাঠের মতো কপাল করেছি, বিশাল চওড়া কপাল, আর তার মধ্যে চুলটা খুবই পাতলা, পাতলা মানে খুবই পাতলা। আমার কলকার খাতা, যেটা আমি তোমাদের প্র্যাকটিস করব এবং আমার হাতে কলমে রিমার সাথে চ্যানেল শেয়ার করব। তোমরা যদি মনে করো কলকার বা ক্রাফটিংয়ের তোমাদের কোনো রকম যদি আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের হেল্প হয়ে থাকে, তাহলে ওই চ্যানেলটা ভিজিট করতে পারো। এই ছোট্ট হাঁস বানিয়েছি, যেটা এখনও ইনকমপ্লিট আছে। এইগুলো এখনও কালার হবে, কালার করলে তো আরও দারুণ লাগবে আমার মনে হয়। আরও অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবই। পুরো খাতাটার ডিটেলস, খাতাটা কিভাবে বানিয়েছি সেটা রয়েছে আমার হাতে কলমে রিমার সাথে চ্যানেলে, সেখানে চাইলে তোমরা দেখতে পারো। আমরা যারা খুব বাজেট কম, যারা মানে নিজের সংসারের টাকা দিয়ে তার মধ্যে থেকে একটু টাকা যারা গুছিয়ে রাখি অন্য কিছু করার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য, সেখান থেকে খুব অল্প খরচার মধ্যে আমরা নিজেদের ইচ্ছা বা শখ বা পুরনো ভালোবাসাগুলোকে আবার পুনরায় জীবিত করতে পারবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করলাম। আজকের আমার এই ব্লগটা হচ্ছে 3 দিনের কন্টিনিউ ব্লগ। কোনো রকমভাবে নিজেকে ঠিক করতে পারছি না এখনও মেন্টালি দিক থেকে।
চেষ্টা করছি ঠিক করার, নিজের লাইফস্টাইলটাকে আবার ঠিকঠাকভাবে আগেকার মতো আনার। তো চলো এরপরে দিয়েছিলাম, এরপরে যা যা করবো দিয়ে প্রতিদিন যে ডিটক্স ওয়াটারটা খাই সেটা ওই খাতা তৈরি করতে করতেই আমার ডিটক্স ওয়াটার খাওয়া হয়ে গিয়েছে। এটাও পুরো ঠান্ডা হয়ে গেছে ডিটক্স ওয়াটারটা। তো চলো আরেকটা এবার জল খাবো, তো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করবো। এ ওঠার আগে আমি খাতাটা সরিয়ে রাখি, যদিও খাতাটা উঠে দেখে আমার এই খাতাটার আস্ত থাকবে না, পুরো ছিঁড়ে দেবে। আর এই জিনিসগুলো যেখানকার জিনিস সেখানে রাখি, না হলে এইগুলো ও যখন কালকে বানাচ্ছি তখনই মানে ও দেখে বলছে মা মা আমার হাতে আমার হাতে আমার হাতে, মানে ওইগুলো আর আস্ত রাখবে না, পুরো পুনরায় একদম ঠিক 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 মানে ছিঁড়ে যাবে। লিচু বানাতে গিয়ে লিচু বানাবো ভেবেছি মানে ক্লে দিয়ে, এটা এতটাই শক্ত হয়ে গিয়েছে, এটা পাথর হয়ে গেছে। এখন আমি এখানে দেখো মানে কত ট্রাই করেছি এটা বের করার, আর হয়নি। ভুল মানুষেরই হয়, ভুল থেকেই মানুষ সমস্ত কিছু শিখবে। তবে আমি লিচু বানাবো যখন বলেছি লিচু বানিয়েই ছাড়বো। আর একটা ক্রাফটিংয়ের কাজ পেন্ডিং হয়ে আছে, এইগুলো যে ঝাড়ের মতো হয় সেইগুলো বানাবো। 5 তারিখ থেকে 11 তারিখ আমি সারা জীবন মনে রাখবো, আমি সারাটা জীবন, মানে 2026-এ এতটা পরিমাণ আমাদের পরিবার থেকে ঝড় বয়ে গেল, সারা জীবন মনে রাখবো। যাই হোক, নিজের সংসার লাইফে ফিরে আসতে হবে। আমার একটা কোলে ছোট্ট বাচ্চা আছে, আমার বাবা মা আছে, তাদের দায়িত্ব আছে আমার উপরে, তাদেরকে ভালো রাখতে হবে। এইগুলো ভেবেই নিজেকে আবার পুনরায় ঠিকঠাকভাবে করছি, কারণ আমি পড়ে গেলে আমার পেছনে আরও 4-5টা মানুষ ওরাও পড়ে যাবে। তাই নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি যাতে তাদেরকেও ভালো রাখতে পারি। আর রানিমা পুরো ওর বাবার মতো ঘুমায়, বোম ভোলে ওর বাবা যেরকম ঘুমায় ও ঠিক সেরকম ঘুমায়। মামা রাধে রাধে, রাধে রাধে মামা, শোনো রাধে রাধে। উঠবে না? 11টা বাজে, মা ওঠো, আম্মা ওঠো, উঠে পড়ো। 24 ঘন্টাটা আমার কাছে এখন অনেক ছোট লাগে, তাই আলাদা করে ব্যায়াম করার মতো আমি আর সময় পাচ্ছি না। সারাক্ষণ মেয়ে, সংসার, বাইরের কাজ সামলাতে সামলাতে কোথাও না কোথাও আমি যেন হাঁপিয়ে উঠছি। তার মধ্যে দিয়ে এই ডিটক্স ওয়াটারটা না জানো তো প্রচণ্ড পরিমাণে হেল্প করে। যারা ঠিকঠাক মতো সময় করে উঠতে পারে না ব্যায়াম করার জন্য, ডিটক্স ওয়াটারটা 25% হলেও অনেকটা কাজে দেয়। তোমার শরীর থেকে অনেক টক্সিন রিমুভ করে, শরীর থেকে অনেক মেদ ঝরিয়ে দেয়। এবার মেয়ের জলখাবারটা তৈরি করব, কারণ মেয়ের ঘুম থেকে উঠে দাঁত মাজি আগে, ওকে যেহেতু খাবার খাওয়াতে বসাই তাই জন্য দুধ গরমটা একটু ঠান্ডা হতে যেহেতু সময় লাগে, তার জন্যই আগে দিয়ে এইটা রেডি করা। তারপরেও বাড়ির সমস্ত কাজ রান্না বান্না সমস্ত সেরে তারপরে মেয়ের ঠিকঠাক মতো থাকে দুপুরবেলা আবার খাওয়ানো। 24টা ঘন্টা যেন আমার কাছে মনে হয় এখন 72 ঘন্টা একদিন হলে মনে হয় বেশি ভালো হতো। তাহলে আমি নিজের সাথে সাথে সংসারে আরও হয়তো বেশি করে টাইম দিতে পারতাম। আচ্ছা বলো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে জুড়ে দেখো। সাবস্ক্রাইব বাটনটা টিপতে বলবো না, তবে আপনাদের মতামতটা অবশ্যই জানতে চাইবো আপনাদের কেমন লাগছে। বিকেলবেলা মেয়েটাকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম পার্কে যেতে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এখন ও বল নিয়ে খেলতেও অনেক ভালোবাসে। একা একা অনেক সময় থাকে তো, তাই বল নিয়ে আমাকে ছাদে যাওয়ার জন্য বায়না করে, খালি বলে মা বল খেলবো চলো ছাদে, এরকম করে ছোট ছোট করে কথাগুলো বলে। আমার জানো তো খুব মজা লাগে। আর এদিকে স্লিপ আর দোলনা ছড়া ওর কাছে যেন একটা অন্যরকম আবেগ। আর তারপরে বিকেলবেলা ওকে পার্ক থেকে ঘুরিয়ে দোকানে গিয়েছিলাম রনির সাথে সাথে একটু হেল্প করতে, ওর অনেকটা সাহায্য হয়। কি পেট্রোল পাম্পে গিয়েছিলাম, সেখানে এই ফুল গাছটা ছিল, সেখান থেকে ফুল গাছটা নিয়ে আমি ঘরেতে এসেছিলাম। তারপর চলো এবার আমার দিনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। দিয়ে সাজিয়েছিলাম সেইগুলো তো সব উঠিয়ে দিয়েছে। এখন এইগুলো যে আমি সব তুলে দিয়েছে, সব এইগুলো যা যা লাগিয়েছিলাম সব তুলে দিয়েছে।
এবার বলি আসল কথাটা, মানে আমরা 90s অবধি, মানে যারা 2000-এর আগে, ওই লাস্ট 1999, 1999 এই অবধি লাস্ট যারা জন্মেছি, তারা এখনও মানে সব কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, ঠিক আছে? আর 2000 সালের পরে যারা জন্মেছে তারা অ্যাডজাস্ট বলে জিনিসটা না আর পারবে না কেউ কিছু করতে। কেন এখন বাজে রাত্রির 1টা, আমি ভাত আর মাংস তরকারি সিম্পল রান্না দুপুরবেলা করে রেখেছিলাম, তো উনি বাবুমশাই খাবেন না, ওনাকে আবার ফ্রাইড রাইস করে দিতে হয়েছে আমাকে। ফ্রাইড রাইসের মশলাটা নিতে বলছি, সেটাও নেননি, আমাকে আবার গরম মশলাটাকে গুঁড়ো করে আবার মশলা বানিয়ে আবার ফ্রাইড রাইসটা করতে হলো। মানে এখনও অবধি এই 1999 অবধি যারা আছে তারা এখনও অবধি সবার সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে। আর এরপরে যারা জন্মাবে না, তারা মানে বিশাল তাণ্ডব হবে। আর যারা এখন আমার বয়সী বা আমার থেকে ছোট বা আমার থেকে বড় যাই হোক, এখন যারা একটা ছেলের মা, তারা প্লিজ তারা এই ছোট থেকেই তার বাচ্চাকে মানে শিক্ষা দেওয়াটা উচিত, যাতে সে সব কিছুর সাথে মানাতে পারে। আমাদের শাশুড়ির কথা তো মানে আমাদের জেনারেশনে যারা শাশুড়ি আছে তাদের কথা তো বাদই দিই, যারা মানুষ যা করে দিয়েছে তা তো আর বদলানো যাবে না। তারা অ্যাডজাস্ট জিনিসটা জানে না কিভাবে কি করতে হয়, যে যাই হোক একটা কিছু করে দিয়েছে, খেয়ে নি, কষ্ট করে হলেও খেয়ে নি। তো এইগুলো এখন থেকেই ছোট থেকে যদি না ঠিকঠাকভাবে শিক্ষা পায়, তবে পরের মেয়েকে এসেই ভুগতে হবে, আর কিছু করার নেই। থেকে পেট্রোল পাম্পের গায়ের কাছে না কি একটা ফুল বলে জানি না, যাই হোক কিছু একটা ফুল হবে, শিউলি ফুল ছিল আর পাতাবাহারি এরকম কিছু গাছ ছিল। তো সেখান থেকে কিছু কিছু ডাল আমি ভেঙে এনেছি, এনে এই যে এখানে লাগিয়ে দিয়েছি। জিনিসটা এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি সারাক্ষণ। যেখানেই যাও এখন সেখানেই কুড়াতে থাকো, কি করবো, সব জায়গাতেই আমার মনে হয় যেন ক্রাফটিং এর কাজ লুকিয়ে আছে। আমি কালকে একটা পাতা করব, তো ন্যাচারাল যাতে ভাইবস কিছু আসে তার জন্য এই পাতাগুলো কুড়িয়ে এনেছি। এইগুলো দিয়ে একটা ক্রাফটিং এর ডিজাইন তুলবো। তো ন্যাচারাল জিনিস দিয়ে ন্যাচারাল জিনিসের একটা লুকটাই আলাদা আসে, যার জন্য এই পাতাগুলো কুড়িয়ে এনেছি। আর আমার ঘরে তো সব আর্টিফিশিয়াল পাতা ভর্তি, তো এইগুলো দিয়ে অতটা ন্যাচারাল লুক আসবে না। যেটা দিয়ে আসবো ওই জন্য আমি যেখানে যাচ্ছি যা কিছু পাচ্ছি কুড়িয়ে নিচ্ছি। রনি বলছে কি দশা হয়েছে তোমার, যা পাচ্ছ সব হয়ে গিয়েছো। এবার ঢুকবো ঘরে, এবার মেয়ের কীর্তিকলাপগুলো দেখতে চলো। মা কে বকেছে, কে বকেছে তোমাকে? কে বকেছে মা? ওই হনুটা কামড়ে দিয়েছে মা, কোথায় তোমার দেখিয়ে দাও তো মা, হনুটা তোমার কোথায় কামড়ে দিয়েছে, টাটা বলে দাও, গুড নাইট, রাধে রাধে। আজকে বকা খেয়েছে ফোন দেখার জন্য বকা খেয়েছে, ফোন দেখা, খালি ফোন দেখবে। কোথা দিয়ে এই নেশাটা হয়ে যায় আমি জানি না, কে এই নেশাটা ধরাচ্ছে ওকে। আমার কাছে যতক্ষণ থাকে তো ততক্ষণ ফোন দেখে না। চলো গুড নাইট।